নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। এবছর রথযাত্রা পালিত হচ্ছে 16ই জুলাই বৃহস্পতিবার 2026, আর বাংলার হচ্ছে 31শে আষাঢ়। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সুসজ্জিত রথে করে নিজ বাড়ি থেকে মাসির বাড়ি অর্থাৎ কুচিন্ডা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এর ঠিক 7 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথ। উড়িষ্যায় পুরীতে মহা ধুমধাম করে রথযাত্রা পালিত হয়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের নানা জায়গায় খুব সুন্দরভাবে রথযাত্রা পালিত হয়। আমাদের হুগলিতে মাহেশের রথ বিখ্যাত। সে মনে আছে রাধারানীর কথা, রথের মেলায় হারিয়ে যাওয়া। সকাল থেকে নিউজে দেখলাম উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক জায়গাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। আর উত্তর ভারতে মানে হরিয়ানায় আমার এখানে দেখতেই পাচ্ছেন ওয়েদার কীরকম, পুরো একদম রোদ ঝলমলে আকাশ আর সেরকম গরম, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। আজ অত্যন্ত শুভ এবং পবিত্র দিন, তাই মা মন্দিরে একটু গিয়েছিল বাতি জ্বালানোর জন্য আর আমাদের সবার মঙ্গল কামনার জন্য। সকাল থেকে আমাদের গৃহিণীদের নানা রকম যা কাজকর্ম থাকে আর কি, ছোট বাচ্চা সংসার থাকলে যা যা কাজ হয় টুকটাক করে সেই গতিতে যার যেমন কাজ থাকে আমরা করে নিচ্ছিলাম। সকাল থেকেই জগন্নাথ দেবের কথা খুব মনে পড়ছিল। সন্তান কি মা ছাড়া থাকে? আমার মেয়েও কিন্তু সারাদিন আমাকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। আমি যেখানেই থাকি না কেন ও আমার চারপাশেই থাকে। আমি যেখানেই কাজ করি না কেন ওকে সামলে তারপর কাজ করতে হয়। ছোট বাচ্চা থাকলে যা হয়, যাদের বাড়িতে আছেন তারা তো অবশ্যই জানেন, এছাড়াও মোটামুটি সবাই জানেন হরিয়ানাতে কিন্তু রথযাত্রা পালিত হয় না। কোনো বাঙালি যদি থাকে, সে যদি তার বাড়িতে জগন্নাথ দেবের পুজো করে তবেই সেটা হয়। আসলে ওই বাঙালি হয়ে নন বেঙ্গলি এলাকায় থাকলে যা হয় আর কি আর করা যাবে বলুন। তবে জানেন তো, ঈশ্বর চাইলে সব হয়। আমার ইচ্ছে ছিল আজ একটু জগন্নাথ দেবকে দর্শন করার, সেটা আমার বান্ধবীর জন্য হয়ে গেছিল। আমার পাশের বাড়ি যে প্রতিবেশী থাকে ও এখন আমার বন্ধু হয়ে গেছে, তো ওর বাড়িতে জগন্নাথ দেব আছে, তো ও পুজো করেছিল আর আমাকে যেতে বলেছিল। আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদের বাড়ির জগন্নাথ দেব এত সুন্দর যে দেখলেই মন ভালো হয়ে যায়। বাড়ির কাজকর্ম খুব তাড়াতাড়ি সারছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে গেলে ওদের বাড়ি যেতে পারি। সংসারের কাজকর্ম তো আলাদা কথা, কিন্তু ওই যে ছোট বাচ্চা থাকলে না আরও বেশি কাজ থাকে, তাকে রেডি করা সেটাও একটা বড় কাজ। আপনি ঠিক যেটা ভাববেন হবে ঠিক তার উল্টো। যাই হোক, আমি স্নান করে মেয়েকে স্নান করিয়ে বাকি যা যা কাজ ছিল সব করেই যে দেখতেই পাচ্ছেন আমি আর মেয়ে একদম রেডি হয়ে গেছি আর ভীষণ আনন্দ পাচ্ছিলাম যে প্রভুর দর্শন করতে যাচ্ছি। আমি আর মেয়ে রেডি হবার পর মেয়ে আমার মায়ের কাছে যায়, আমার মাকে শাড়ি সব কিছু দিয়ে বলে, দিদুন তুমি রেডি হও, তুমিও যাবে। যাই হোক, আমার মাও যেতে চেয়েছিল, কারণ জগন্নাথ দেবকে দর্শনের ব্যাপার সবারই তো মন ইচ্ছে থাকে। মা খুব আনন্দই পেয়েছিল যে যাই হোক অবশেষে এইখানেতে অন্তত ঠাকুরের দর্শন হবে। বন্ধুর বাড়ি যাবার আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এটুকুই তো সুন্দর স্মৃতি, সারা জীবন থাকবে। পরের বছর কে কোথায় থাকবো জানি না। আর সবথেকে বড় ব্যাপার, মা আর মেয়েকে পেয়ে আমি খুব খুশি। একসঙ্গে যে মার সঙ্গে আছি এবং মেয়ে কাছে আছে, এটাই তো অনেক কথা। যাই হোক, ওদের বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে সবাই প্রণাম করে নিন আর অবশ্যই একবার হলেও বলবেন জয় জগন্নাথ। প্রভুর দর্শন পেয়ে আমি যে কি খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আমার বন্ধুর বাড়ির ঠাকুর ঘর দেখতেই পাচ্ছেন, ও একদম সকাল সকাল খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছিল। ওই সময়টা যেতে পারিনি, তারপরে গিয়েছিলাম। তো দেখে না মন প্রাণ দুটোই একদম জুড়িয়ে গিয়েছিল। যেটা না বললেই নয় সেটা হচ্ছে, খুব ভালো করে ছবিটা দেখুন, মনে হচ্ছে যেন সত্যিকারের জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বসে আছে। এত জীবন্ত লাগছিল, এত সুন্দর, এত নিখুঁত ছিল যে কি বলবো। আমি তো বারবার দেখছিলাম, প্রভুকে দর্শন করছিলাম।
আর আমার মেয়ে, সে তো ভারী আনন্দ পেয়েছে, তারপর নতুন জামা পরেছে। এই 1-2 মাস হলো কি নতুন জামা পরে সে কিছু একটা বুঝতে পারে, তার খুব আনন্দ হয়। আগে না একদম নতুন জামা এসব পরতে চাইতো না। এখন আমি কোথাও রেডি হলে সে আমার আগেই বলে এটা পরবো, ওটা পরবো, এটা করবো, মানে খুব খুশি হয়ে যায়। জয় জগন্নাথ, প্রভু কৃপা করো। আমার মেয়ে তো প্রচণ্ড দস্যি, সে তো চুপচাপ থাকার পাত্রী নয়। সেই জন্য মহারানীকে ঘণ্টা দেওয়া হয়েছিল। সে মনের আনন্দে ঘণ্টা বাজিয়েই যাচ্ছিল, ঘণ্টা বাজিয়েই যাচ্ছিল। আমার যে বন্ধুর বাড়ি গিয়েছিলাম তাকে অনেক ভালোবাসা, কারণ দেখতেই পাচ্ছেন সে কত সুন্দর ঠাকুরের ভোগ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এইটা মানে কি যে তৃপ্তি করে খেলাম, এরকম একটা দিনে ঠাকুরের দর্শন পাবো এবং সেই ভোগ পাবো সেটা ভাবতেই পারিনি। আর এই যে খিচুড়ি আলু ভাজা, এটা ছিল আমার মেয়ের খাবার। ওকে কিছুটা খাইয়ে ওদের বাড়ি নিয়ে গেছিলাম, তারপর এসে বাকিটা খাইয়েছিলাম। তো আজ আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছে। যাই হোক, ওকে কিছুটা খাইয়ে তারপর ও ঘুমিয়ে গিয়েছিল। ও ঘুমিয়ে যাওয়ার পর আমি খেতে চলে গেছিলাম। আমাদেরও আজকে নিরামিষ হয়েছিল, বেশি কিছু হয়নি। ভাত, আলু ভাজা, কাঁচা পোস্ত বাটা, মুগের ডাল, আলু পোস্ত আর ভেন্ডি সেদ্ধ। আর ওই কাঁচা পোস্ত দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে না, কি বলবো। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। খাওয়া দাওয়ার পর আমার একটু চুল ছাড়াতে গিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে কি আমার বেবি হওয়ার পর থেকে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। চুল ছাড়াতেই পারি না। এই হেয়ার সেরামটা ইউজ করে তবুও বা চুল ছাড়াতে পারি, না হলে একদমই চুল ছাড়ানো যায় না। দেখতেই পাচ্ছেন চুলটার কি হাল হয়েছে। যাই হোক, আমি চুল ছাড়িয়ে নেব। আর সত্যি কথা বলতে কি সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো এখনো পর্যন্ত। জিলিপি পাঁপড় ভাজা নাই খাওয়া হোক, রথের দড়ি নাই টানা হোক, তবুও যে এই যে প্রবাসে এসে প্রভুর দর্শন পেলাম সেটাই বা কম কি। প্রভু না চাইলে কি হয় বলুন, চাইলে সব হয়। আমার গল্পগুলো চলতে থাকবে, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন।